ঐতিহ্যবাহী সিলসিলায়ে চিশতিয়া নিজামিয়া নুরানি মহলে বেষ্টিত দরবার হেদায়েতের এক আলোকবর্তিকা দক্ষিণ চুঁচুড়ি দরবার শরীফের হযরত কিবলা আলম হাফিজুল হিদায়া আলা রসুল হুজুর সৈয়দি সনদি শাহজুল ফকার সৈয়দ আব্দুল খালেক শাহ সফি মোহাম্মদি কুদ্দুসা সিররুল আজিজের নুরানি উর্সে পাক হাতে ওনারই নবীরা মখদুম মিল্লাত ख्वाजा सैयद निज़ामुल हक चिश्ती उर्फ़े नाज़िर सफ़ी मोहम्मदी रहमतुल्लाहि अलैहि उर्से पाक उपलक्षे आयोजित आजकेर এই নুরানি মাহফিলের সদরে মুকররম উপস্থিত দরবার শরীফের সাহেব সজ্জাদা মৌজুদা হুজুর কিবলা এবং শাহ সাহেব শাহ দিলুল্লাহ চিশতি রহমতুল্লাহ আলাইহি বেলায়েত খুশনামা গুল হযরত কিবলা আলমের ফরজান আমার নানাজান শ্রদ্ধেয় মামাজান উপস্থিত ওলামায়ে কেরাম মুহিব্বিন মুতাআল্লিকিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় ভূমিকার ইজাজত দিচ্ছে না, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকে দাদা এবং নানার একসাথে, দাদা এবং নাতির একসাথে ওরস, আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ করি। আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক ত্যাগ দিয়ে এসেছি দিলের খোরাকের জন্য, রূহকে তাজা করার জন্য। কিন্তু যেখানে এসে আমরা পাওয়ার হাউস থেকে এনার্জি নিব, সেখানে এসে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, কাজ হবে। আপনার সফরটা মোবারক হবে যদি মন্দিরে মকসুদে আপনি মজবুত থাকেন। আপনি কত দূর থেকে এসেছেন এটা ব্যাপার না, আপনি কেন এসেছেন সেটা গুরুত্বপূর্ণ। চমৎকার আপনারা আলোচনা শুনেছেন অত্র দরবারের শাহজাদা মৌলানা সৈয়দ নওয়াজুল হক চিশতি সাহেব জামে ইকবাল থেকে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তার সংশ্লিষ্টতায় আমি আলোচনা শুরু করছি। আউলিয়া কেরামের ইজ্জত মুস্তাহাব নয়, ফরজ। মুস্তাহাব নয়, ফরজের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। কিছু ফরজের কাজা হলে আবার আদা করার সুযোগ আছে। বেয়াদবির কোনো কাজা নেই, বেয়াদবির কোনো। ইসলাম মানে মসজিদ নয়, কিন্তু মসজিদ ইসলামের একটা বড় নিশানা। ইসলাম মানে মাদ্রাসা নয়, কিন্তু মাদ্রাসা ইসলামের একটা বড় না। এমনকি মুসলমান মানে ইসলাম নয়, কিন্তু মুসলিম ইসলামের একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের অনেক নিশানা রেখেছেন, কিন্তু পবিত্র কালাম মজিদ ফুরকানুল হামিদের 22 নম্বর সূরার মধ্যে আল্লাহ ইসলামের নিশানা, কোরআনের নিশানা, দ্বীনের নিশানা, ঈমানের নিশানা না বলে একটা বিষয়কে সরাসরি নিজের নিশানা বলেছে। কোরআনে পাকে অন্যত্র আছে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। দুইটা পাহাড়, একটা নাম সাফা, একটা নাম মারওয়া। এই দুই পাহাড় আল্লাহর নিশানা, ইসলামের নিশানা নয়। কিসের নিশানা? তো ইসলামের নিশানা দেখলে ইসলাম চেনা যায়, আল্লাহর নিশানায় কাকে চেনা যায়? আল্লাহর নিশানায় কাকে চেনা যায়? এই দরবারের সাথে যাদের সম্পর্ক আছে এবং আহলে তাসাউফের সাথে, এখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয় হচ্ছে দ্বীন কাকে বলে, ইসলাম কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই প্রতিষ্ঠিত দ্বীন, একমাত্র দ্বীন, যার নাম জানান। আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীন দিয়েছেন একটা ইসলাম, যে ইসলামের আগে কোনো কিছু নেই, ফকত ইসলাম, ফকত
ইসলামের আগে যা কিছু বসবে, ইসলামের পরে যা কিছু বসবে, এটার কোনো ভিত্তি দিনে নেই। এটা কোনো ভিত্তি আল্লাহ দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আচ্ছা, খোদাবন্দে করিম আমাদেরকে যে দিনটা দিয়েছেন এটা হচ্ছে ফাইনাল খৌফে ওয়ার রাজা। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর কাছে আশা রাখতে হবে। আশা এবং ভয়ের নাম দিন। সুবহানাল্লাহ। আশা এবং আর তাসাউফ এবং তরিকত কাকে বলে? আমার ভাই আদবের কথা বলেছেন। তাসাউফ, তরিকত হচ্ছে, মারিফত হচ্ছে বাইনাল আদব ওয়াল মাহাব্বা। আদব এবং মহাব্বতের মিশ্রণ। শুধু আদব করতে করতে যদি মহাব্বত ছুটে যায়, তরিকত তাসাউফ হবে না। শুধু মহাব্বত করতে করতে আদব ছুটে গেলে তরিকত তাসাউফ হবে না। যেই নীতিতে, যেই আদর্শে, যেই চাল চলন বলন কথনে আদব এবং মহাব্বত একসাথে থাকবে তার নাম তাসাউফ। তার নাম তাসাউফ। আপনারা শুনেছেন রানী বলকিসের কথা। সিংহাসনটা এই যে বলা হয়েছে ৮০ হাত সিংহাসন, লম্বা ৪০ হাত চওড়া আর উচ্চতা ৩০ হাত। উচ্চতা একটা সিংহাসনে ৩৬০টা দরজা, ৩০০, প্রতি দরজার মধ্যে একজন করে বাঁধি, একজন করে। শহরের দূরত্ব ২৫০০ কিলোমিটার। চোখের পলক পড়ার আগে সিংহাসন চলে এসেছে। কারণ তিনি একজন ওলি ছিলেন। তিনি একজন, এবং সুলাইমান আলাইহিস সালামকে যিনি সর্বপ্রথম বলেছিলেন যে আপনার মজলিস ভাঙার আগে আমি নিয়ে আসবো, যার নাম ইফরিত। জিন্নাতের মধ্যে, মানুষের মধ্যে যেমন গোস আছে, জিনদের মধ্যেও গোস আছে। জিনদের মধ্যেও গোস আছে। ইফরিত সেই লেভেলের একজন জিন। আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ক্ষমতা কোথায় পেলেন? কোরআনে পাক সেটাকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোরআনে পাকে, যে হযরতে আসিফ হযরতে সুলাইমান আলাইহিস সালামের ভাগিনা ছিলেন। তিনি এলম হাসিল করেছেন সুলাইমান আলাইহিস সালাম। কি হাসিল করেছেন? কার এলম? নবীদের কাছ থেকে যে এলম হাসিল করা হয়, এই এলমকে বলা হয় ইলমুল্লাহ, আল্লাহর এলম। কি? নিশানা আল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ, এলমও আল্লাহ। এলমও আসিফ বিন বরখিয়ার এলম কতটুকু ছিল? আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ আলাইহি ইসমে আজম জানতেন। ইসমে আজমের মাধ্যমে তিনি নিয়ে এসেছিলেন। পীরের সামনে মুরিদের কারামত দেখানো যায়, তাই নবীর সামনে ওলির কারামত কীভাবে যায়? ইসমে আজম ৭২ বার। কয়বার? আওয়াজ দেন। আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ আলাইহি ৭২ ভাগের এক ভাগ এলম ওনার কাছে ছিল। ৭২ ভাগের সির্ফ এক ভাগ এলম এবং এক হরফের এলম। ইসমে আজম ৭২ হরফ। ৭২ হরফের এক হরফের এলম আসিফ বিন বরখিয়া। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এমন এমন জাবাজ আলেম দিয়েছেন যাদের সিনায় ৭২ হরফের এলম আছে। দেখেন, আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম জোর করে লাগানো হয়েছে না মহব্বতে লাগানো হয়েছে? আপনারা এখানে শুনেছেন এই কালামটা, প্রায় জায়গায় করি কালামের লুৎফ হাসিলের জন্য। जब लौह पे तौहीद खुदा लिखी कलम ने, जब लौह पे तौहीद खुदा लिखी कलम ने, मरहूम रिसालत से किया नाम मोहम्मद, महबूब खुदा सल्ले अला नाम, इस प्यार से लेता है खुदा नाम, देखो इस प्यार से लेता है खुदा नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ৭২ হরফের এলম কোথায় পাবে? দরবার, আউলিয়া কেরামের মাজার, এগুলোকে যে হুঙ্কার শব্দ দ্বারা, মানুষ সামান্য শব্দ দ্বারা এগুলোকে আন্ডার এস্টিমেট করে। ৭২ হরফের রাত
আউলিয়া কেরামের সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন। যেটার প্রকাশ হয়েছে সর্বপ্রথম হযরতে খ্বাজা সৈয়দ ইমাম মোহাম্মদ জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান বাকিরুল উলুম খ্বাজা ইমাম মোহাম্মদ আল বাকির নূরানি জবানে পাক করে যে আল্লাহ আসিফউদ্দিন বরকিয়াকে এক হরফের ইলম দিয়েছেন, 71 কিংবা 72 হরফের ইলম আল্লাহ আমাদের দিয়েছেন। এই আহলে বাইতের ধারা থেকে ইমামে আজমের পয়দা হয়েছে। আহলে বাইতের ধারা থেকে পৃথিবীর এমন কোন ইমাম, কোন মানুষকে মানুষ মুসলমান ইমাম মানে নাই যেই বান্দা, যেই আলেম, যেই ইমাম আহলে বাইতের সদকা খায় না। ওনাদের ধারা থেকে, ওনাদের মুহাব্বত থেকে, এগুলো আমাদের জন্য সাধারণ স্বাভাবিক। আজকে যারা মাযহাবের বিরোধিতা করতে গিয়ে নিজেকে অনেক সময় সালাফি, লামাযহাবি, গায়রে মুকাল্লিদ বা হাম্বলি পরিচয় দেয়, ওনারা কাউকে না মানলেও ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা ওনাদের একটা সফট কর্নার আছে। শিক্ষিত সমাজের জন্য এই একটা লাইন কাফি। আর যারা তর্ক করার জন্য মন মানসিকতা রাখে, এখানে হাজার দলিল ওনাদের জন্য কাজ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা একদম শেষ বয়সে বনু আব্বাসের খলিফারা যখন ওনাকে নির্যাতন করলো, উনি অসুস্থ হলেন, সাকারাতের বিছানায় নিয়ে নড়াচড়া করতে পারেন। ওনার কাছে একজন মানুষ গেলেন, ওনার জমানার এক বিখ্যাত সুফি ব্যাপারে তিনি জিজ্ঞাসা করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা শোয়াতে যিনি দেখতে গিয়েছেন, উনি একজন বুজুর্গের নাম নিলেন। বুজুর্গের নাম নেওয়ার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল শোয়া থেকে উঠার চেষ্টা করলেন। বললে আপনি আরাম করেন, বলে না আদব। ইমাম আহমদ ইবনে হাম্বল কি আদব শিখাচ্ছেন? বুজুর্গদের নাম নিলে নয়, শুনলেও হেলান দেওয়া যাবে না। আপনি হাম্বলি না? একটা নামের তাজিম কি বলে, আল্লাহর বন্ধুদের ইয়াদ করা হচ্ছে, আপনি মুখে নিলেও আদব করতে হবে, আপনার কানে সেই শব্দ গেলেও, নাম গেলেও আদব করতে হবে। তাসাউফ কাকে বলা হয়, দ্বীন কাকে বলা হয়, শরীয়ত কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয়। ইসলাম আজকে থেকে ত্রয়োদশ শতাব্দীর যদি ইতিহাস আমরা দেখি, হালাকু হান, এই মঙ্গলি তাতারি বর্বররা যখন বড় বড় আলেমদেরকে সাড়ে 12 কতল করেছে, সাধারণ মানুষকে সৈন্যরা মারত, চেঙ্গিস খান, হালাকু হান এরা বড় বড় আলেমদেরকে মারত। বুখারাতে একজন বড় বুজুর্গ, যার ব্যাপারে খ্বাজা নিজামউদ্দিন মাহবুবুল্লাহ রিজার্ভক রহমতুল্লাহ বলছেন, খ্বাজা বাবা ফরিদুদ্দিন গঞ্জ রহমতুল্লাহ যার দরবারে গিয়ে বাবা সাহেব, বাবা ফরিদুদ্দিন গঞ্জ রহমতুল্লাহ মাথা মতো করে দিয়েছে। আজকে বুখারীর কথা বলে না, ইমাম বুখারীর দেশের কথা আমি বলছি, যার মাধ্যমে বুখারা খোরাসানে আবার দিন আবাদ হয়েছে। বাবা ফরিদুদ্দিন মাসউদগঞ্জ রহমতুল্লাহ ওনার কাছে গিয়ে মাথা নত করলেন, তিনি ডাকলেন খ্বাজা বাবা ফরিদুদ্দিন গঞ্জ রহমতুল্লাহ। ওই বুজুর্গের নাম আবুল মুআল্লা হযরত সাইফুদ্দিন বাখরেজি রহমতুল্লাহ। বুখারাতে ওনার মাজার, আমি গিয়েছি ওখানে। সরজমিনে না দেখলে কেউ বিশ্বাস করবে না। প্রতিনিয়ত যার দরবারে লঙ্গরে মেহমান থাকতো 1000, প্রতিনিয়ত 1000 মানুষের মেহমানদারি যার দরবারে হতো। কখন? যখন রাজভান্ডার ফুরাই গেছে, বাদশার লঙ্গরে খাওয়ানোর তৌফিক নাই, বুজুর্গদের লঙ্গরে লঙ্গর চলতেছে। পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা ওলিয়াল্লাহদের লঙ্গরের সাথে মোকাবেলা করবে। এগুলো মোনাজারা মোবারক দূরের কথা। আল্লাহওয়ালা এরিয়ার দানা পানি যার নসিব হয়, তার সিনা কথা তার নসিব হয়। এবার বাকি হচ্ছে যার যার আবেগ আবদ, যে যতটুকু রাখতে পারে। একটা ঝিনুক 100 বছর ইন্তজার করে কখন রহমতের সেই বৃষ্টি হবে, আমি 1 ফোঁটা পানি নিব, হা করে থাকতে থাকতে, অথচ সে থাকে সমুদ্রে, পানির অভাব আছে, বলে আমি এই পানি সারা বছর যদি খাই তারপরে কোনো কাজ হবে না, আমার যদি মুখটা লাগে ওই রহমতের বৃষ্টি অপেক্ষায় করতে হবে। ইন্তজার করতে করতে 1 ফোঁটা বৃষ্টির পানি মুখে পড়ে, ঝিনুক মুখ বন্ধ করে, এই পানি মুখ খুললে চলে যাবে। সে মুখ এমনভাবে বন্ধ করে নীরব হয়ে যায়, সমুদ্রের তলদেশে চলে যায়, কোনো আওয়াজ নাই, কারোর সাথে দুই কথা নাই। এতটুকু তার মত হয়।
আল্লাহর হুকুমে সেই পানি আর পানি থাকে না, মুক্তাতে রূপান্তর হয়ে যায়। যার পেটে মুক্তা থাকে, কেউ না চিনুক, 100 বছর 1000 বছর পরে হলেও এটা তালাশ করে তাকে বের করা হয়। বের করা হয় না? বুজুর্গানের দিকে প্রত্যেক বুজুর্গের মারফত প্রত্যেকজনের কাছে থাকবে, কোনো কথা নেই। কিন্তু আহলুল্লাহদের ব্যাপারে সন্দেহ লাগলে একটা রাস্তা আমাদের জন্য সহজ আমাদের আউলিয়া কেরাম দিয়েছেন। বিশেষ করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর, একজন মানুষ সম্মানের যোগ্য নয়, তাকে যদি আমি সম্মান করি তাহলে কি হবে? একজন মানুষ সম্মানের যোগ্য নয়, তাকে যদি আমি সম্মান করি কি হবে? আর আরেকজন মানুষ সম্মানের যোগ্য, তাকে যদি আমি অসম্মান করি তখন কি হবে? বলে সম্মানের যদি যোগ্য না হয়, তাকে সম্মান করলে এটার ব্যাপারে কোনো বিচার হবে না, বিচার। কিন্তু তুমি যাকে অযোগ্য মনে করে অসম্মান করেছ, সে যদি যোগ্য হয়, বিচার হবে, বিচার। তাহলে বিচারে সহজে পার হওয়ার জন্য একটা রাস্তা, এটা চাঁদা। এটা হচ্ছে স্বর্ণ রূপার চেয়ে দামি, হীরা জহরের চেয়ে দামি, আদবের মহব্বতের এক নিঃশ্বাস। আল্লাহ বললে ওই আল্লাহ ওই আল্লাহ বলার খালি সময় একটা নিঃশ্বাস আর সে আজিমকে স্পর্শ করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই দরবারে দিন এবং আমাদের শাহজাদাগণ বড় মিয়াসা হুজুর, বড় মিয়াসা হুজুর এবং মিয়াসাতুল্লাহ, আমরা আজকে যা ওরসবাক হচ্ছে ওনার সন্তান এবং ওনার বাবা দুইজনের, আমাদের খাজা শাহ সুফি সৈয়দ আনায়াতুল্লাহ শফি রহমতুল্লাহ, ওনাদের জীবন আদর্শ, ওনারা যেভাবে কায়নাতকে মুসাখখার করেছেন জবানের দ্বারা, ওনাদের আদর্শ ছিল, ওনাদের বড় দাওয়াত। ওনাদের চেহারা দেখলে, ওনাদের চালচলন দেখলে মানুষকে দাওয়াত দিতে হয় না। এই জায়গায় এসে কত বিধর্মী লঙ্গর পেয়েছে, যা পেয়েছে তা মিলেছে। যেখানে যেখানে মেহমানদার হয়েছে, বসতে 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 কতজন, বলা হয় না যে তুমি কলমা পড়ো, কিন্তু তার দিল কলমা পড়েছে। দাওয়াতে হক না, দাওয়াত এটা বড় দামি জিনিস। আল্লাহ আমাদের ওনাদের উসুলে থাকার তৌফিক দান করুন। আমার নানা হুজুরুল্লাহকে আমরা ইয়াদ করছি এবং আজকে আমার মেজনানা হুজুর, সেজনানা এবং ছোটনানা হুজুর সাহেব সজ্জদা ফির সাহেব হুজুরুল্লাহ, ওনারা শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের ছায়া আমাদের উপর আরও দীর্ঘ করে, লম্বা করে, আল্লাহ যেন আমাদের বরকতের সাথে হায়াতে বরকত দান করে, সিহতে বরকত দান করে, আমাদের মহাব্বতে আমাদের দুনিয়া ও আখিরাত যেন শিখতে হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।